হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনাদের কিছু টাকা জমেছে, সে টাকাটা আপনারা সেভিং করবেন বা ডিপিএস করে রাখবেন কিছু মাসের জন্য, যেখান থেকে আপনাদের কিছু একটা পুঁজি হবে, সেটা দিয়ে আপনারা ব্যবসা কিংবা বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে চাচ্ছেন সেই টাকাটি সেভিংসের। তো আজকে আপনাদেরকে আমি জিনিসটা দেখাবো যে কিভাবে আপনারা সেভিংস করবেন বিকাশ অ্যাপের মাধ্যমে। সেই সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে প্রথমে এখানে বিকাশ অ্যাপে আসতে হবে। তো আপনারা বিকাশ আইডি যদি না খোলা থাকে, আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে নেবেন। আর যাদের আছে তারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে আপনারা একটু ঢুকবেন এবং ঢুকে প্রথমের দিকে দেখবেন ২ নাম্বার লাইনে সেভিং আছে। আপনারা ক্লিক করে দেবেন সেভিংয়ে, সম্মতি দিবেন। তারপরে আপনারা এখান থেকে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা কীভাবে এটি খুলতে চান, আপনাদের এন্ট্রি অফ আয় সনদ, এটির মাধ্যমে আপনারা যদি করেন তাহলে আপনাদেরকে নতুন একটি সুন্দর আপনার 10% মতো আপনাদের এখান থেকে সেভিংস হবে। সেভিংস হবে বলতে এখান থেকে আপনাদেরকে করটি 10% কম নেওয়া হবে, যেটি আপনাদের জন্য একটি সুবিধাজনক। তো যাই হোক, আপনারা এটা যদি খুলতে চান এরকম যে আপনারা কম করে করও দিবেন বা ভ্যাটটি একটু কম দেবেন, সেক্ষেত্রে আপনারা এটি করতে পারেন। এর জন্য আপনাদেরকে যদি সেভিংসে যাওয়ার পরে আপনাদের নতুন একটি সেভিংস খুলুন, এটিতে ক্লিক করতে হবে। আপনারা এখন ডিপিএস করবেন নাকি ইসলামিক করবেন। আপনারা যদি এখান থেকে মুনাফা চান তাহলে মুনাফার জন্য আপনাদেরকে ডিপিএস মুনাফা ভিত্তিক একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর যদি আপনারা ইসলামিক ডিপিএস চান বা আপনারা চাচ্ছেন যে আমি এখান থেকে কোনো প্রকার মুনাফা নেব না, যাকে আপনারা সুদ হিসেবে ধরতে পারেন, আমি যদি না নিতে চাই তাহলে আপনারা ইসলামিক ডিপিএস খুলবেন। তো এর জন্য আপনাদেরকে ডিপিএস, যদি যার যেটা পছন্দ আপনারা সেখানে ক্লিক করবেন। আমি ডিপিএসে ক্লিক করলাম। এখান থেকে আপনাদেরকে বেছে নিন, এখানে বেছে নিতে হবে মাসিক কিংবা সাপ্তাহিক। আপনারা মাসিকই কত টাকা দিতে যাচ্ছেন, মাস শেষে দিতে চাচ্ছেন, আপনাদের একটি বেতনের পর আপনারা দিতে যাচ্ছেন, নাকি আপনাদের সাপ্তাহিক। আপনি একটা ধরেন যে ব্যবসা করেন বা আপনি একজন স্টুডেন্ট, আপনার সপ্তাহ শেষে 200 বা 500 একটা সেভিংস থাকে, সেটি আপনি রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সাপ্তাহিক বা মাসিক নিতে পারেন। তো আমি বেছে নিলাম ধরেন মাসিক। তারপরে আপনাদেরকে এখান থেকে মেয়াদ বেছে নিন। এখানে আপনারা মেয়াদ বেছে নেওয়ার জন্য আপনারা কয় মাসের জন্য এটা করতে চাচ্ছেন, 6 মাস, 12 মাস, 24 মাস, 36 মাস অথবা 48 মাস, এটি আপনাদেরকে বেছে নিতে হবে। এটি বেছে নেওয়ার জন্য আমি ধরেন যে 1 বছরের জন্য নেবো, সো 12 মাস আমি দিয়ে দিলাম। এখানে জমার পরিমাণ বেছে নিন। এখন আপনারা কত টাকা করে আপনারা এখানে জমা রাখতে চাচ্ছেন, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনাদের ধরেন 1000 আছে, 2500 আছে, 5000 আছে, এই জমা করবো, যেহেতু আমি স্টুডেন্ট। জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য এখান থেকে করতেছি। তো দেখুন, এখানে সব কিছু হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখান থেকে 3টি ধাপ অতিক্রম হয়েছে: স্কিল বাছাই, প্রতিষ্ঠান বাছাই এবং নমিনি বাছাই, এটি আছে। প্রতিষ্ঠানে পাওয়া গিয়েছে, অর্থাৎ 2টি প্রতিষ্ঠান আপনাদের মধ্যে আছে। এখান থেকে আপনারা যখন আপনার মোট 1 বছর এখানে হয়তো টাকাটি জমাবেন, সেক্ষেত্রে আপনাদেরকে 12,658 এই টাকাটি দেওয়া হবে। এবং ঢাকা ব্যাংকে পিএলসি, এটাতে আপনাদেরকে 9% করে দেওয়া হচ্ছে মুনাফার হার, সেক্ষেত্রে আপনারা পাবেন 12,597 টাকা। তো বন্ধুরা, আপনারা যখন এখানে ক্লিক করবেন, এর উপরে ক্লিক করার পর দেখুন আমার পর্যাপ্ত ব্যালেন্স নেই, এ কারণে আমি এটা দেখাতে পাচ্ছি না। এখানে আপনাদেরকে কিছুই করতে হবে। এখানে যখন ক্লিক করবেন সেক্ষেত্রে আপনাদেরকে হয়তো টাকার পরিমাণটি জানতে চাওয়া হবে। আপনি হয়তো 1000 টাকা লেখার পরে আপনি যদি পিন দেন, এটি আপনার সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে আপনারা টাকাগুলো আপনারা সেভ করতে পারেন বিকাশ অ্যাপের মাধ্যমে, খুব সহজে সেভিংস করে 1 বছর অথবা 6 মাস অথবা 3 মাস, আপনারা যেটা চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এখানে জমা করতে পারেন। 1 বছর, 2 বছরের জন্যও করতে পারেন। তো আপনাদের যেটি পছন্দ আপনারা সেভাবে করে আপনাদের মূল্যবান অর্থগুলো অপচয় না করে আপনারা একটা সুন্দর জায়গায় রাখুন, এবং দিন শেষে এটি একটি ভালো কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ভিডিওটি, এবং পাশে থাকা ঘন্টা বাটনটি হাতুড় দিয়ে ঠাং করে একটা মেরে বাজিয়ে দিন, যেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনটি যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।